তো এই ভিতরে আরো কিছু পাখি দেখা যাচ্ছে। ভালো, অন্যের পাচাটা থেকে নিজের পাচাটা ভালো। শেরপুরের এত কাছে থেকে আমি হরিণ দেখতে পারবো এই জিনিসটা আমি কখনো চিন্তা করি নাই। আমি এখন আছি শেরপুরের ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা চিড়িয়াখানা, এটা হচ্ছে গজনী অবকাশের অন্যতম একটা আকর্ষণ। তো আমরা এখন ভিতরে যাব এবং দেখব যে এই চিড়িয়াখানায় কি কি আছে। আপনারা যখন গজনী অবকাশের এই চিড়িয়াখানার ভেতরে ঢুকবেন, হাতে ঢোকার সময় আপনারা একদম সম্মুখে একটা পাতলু দেখতে পারবেন এবং অন্যদিকে দেখতে পারবেন এই মোটু সিঙ্গারা খাচ্ছে। তো এখানে একটা লাভ দেওয়া আছে এবং এখানে লেখা আছে স্বপ্নলোক চিড়িয়াখানা উদ্বোধন হচ্ছে ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক শেরপুর। এটার এটার উদ্বোধন করা হয় 27শে পৌষ 1424 এবং 10 জানুয়ারি 2018 সালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরী। তো একটা পরী সে জাদুর কাঠি নিয়ে বসে আছে। আপনি যখন ঢুকবেন তখন হাতের বাম পাশে একটা শামুক দেখতে পারবেন, একটা স্নেল। তো এখানে বাচ্চারা বসে অনেক আনন্দ করতে পারে, অনেক এন্টারটেইন হতে পারে। তো এই ভিতরে আরো কিছু পাখি দেখা যাচ্ছে, যেমন এখানে কোয়েল পাখি আছে। একটা রুমের ভেতরে কোয়েল পাখিগুলাকে রাখা হয়েছে। সেই সাথে এখানে একটা পাখি আছে। তো এই পাখিটার নাম কি আমি জানি না, যেহেতু আমি পাখি পালি না এই জন্য আমি জানি না। আপনারা যারা জানেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই পাশে দেখা যাচ্ছে খরগোশ। তো খরগোশ নিয়ে আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে। এই বেচারা সারা রাতি খায়, ঘুমায় কম, খায় বেশি। তো এখানে দেখা যাচ্ছে যে খাচ্ছে আর দুইজনের খাওয়া সম্ভবত শেষ, দুইজনের বিশ্রামে আছে। আর এদিকে এদিকে আছে একটা ইঁদুর। এদিকে আছে একটা ইঁদুর। ইঁদুরটা আপাতত একা একা একটা ইঁদুর। আচ্ছা, ওই যে ওই কোনায় দেখা যাচ্ছে আরো একটা ইঁদুর। এখানে টোটাল 4টা ইঁদুর আছে। একটা ইঁদুর খাঁচায় বন্দি আর 3টা ইঁদুর ফাঁকা। আর এইদিকে এই খাঁচা একদম খালি, এদিকে কিছু দেখা যাচ্ছে না। আর এইদিকে এখানে কিছু নাই। তো আমরা এইদিকে দেখি, এখানে মুরগ আছে, মুরগ এবং মুরগি আছে। দুইজনে একাকিত্ব সময় কাটাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে তাদের সময়গুলা বেশ ভালোই কাটছে। এবং এইদিকে সুন্দর মুরগি আছে। তো এই মুরগিগুলার আমি নাম জানি না। দিলেও ভয় পাই না। তো এই মুরগিগুলো আমার কাছে দেখে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে যে একদম শীতের পোশাক পরে আছে। মুরগিগুলারে দেখলেই একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে। তো এদের চোখগুলা খুঁজে পাওয়া খুবই কষ্ট। ওইটা সম্ভবত মুরগ আর এগুলা হচ্ছে মুরগি। এটা এটা হচ্ছে মুরগির জুটি। এটা হচ্ছে মুরগ, এটা মুরগের জুটি, আর ওইগুলা হচ্ছে মুরগি। তো দেখতে আসলে খুবই সুন্দর। এবং এদিকে আছে আরো জামা কাপড় পরা সুন্দর মুরগি। তো এই মুরগির জাতের নাম কি আমি জানি না। ও তো এই যে এখানে আরো একটা সুন্দর টুপিওয়ালা মুরগি আছে, মাথায় ঝুটিওয়ালা, কত সুন্দর ঝুটি, একদম সৌদি আরবের বাচ্চাদের মতো। তো এইখানে দেখা যাইতেছে একটা ডগ সাহেব। ডগে কি খাইতেছে এটা? ডগে নিজের পা নিজেই চাটতেছে। ভালো, অন্যের পাচাটা থেকে নিজের পাচাটা ভালো। তো ডগটার দেখে মনে হইতেছে ওর অনেক খিদা লাগছে। আর সম্ভবত এর শোভাবর্ধনের জন্য কালার করা হয়েছে। তো কুকুরটার খিদা লাগছে, কুকুরটারে আসলে খাইতে দেওয়া উচিত। কুকুরে এখানে খাবারের জন্য শুধু পানি আছে, বা এখানে কুকুরটাকে রেখে গোসল করানো হয়। তো কুকুরের এটা হচ্ছে গোসলের ঘর। কুকুরটা এখানে গোসল করে। আর এখানে খাঁচা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বড় একটা খাঁচা। হ্যাঁ, এটা হচ্ছে বড় একটা খাঁচা। সম্ভবত এখানে বানর রাখা হইতো। তো এখানে সম্ভবত বানর থাকতো, কিন্তু বানরগুলা এখন নাই। আর এখানে আমি আরেকটু সামনে যাই, দেখি এখানে কি আছে। তো এইখানে খুব সুন্দরভাবে ঘেরাও দেওয়া আছে এবং ভিতরে একটু গর্ত করা আছে, চার সাইড দিয়ে ওয়ালের মতো করা আছে।
তো এখানে এখন আপাতত মুরগি রাখা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই দেশি মুরগি রাখার জায়গা না। সম্ভবত এখানে বানর থাকতো, বা কোনো কারণে বানরগুলা এখন নেই, যার কারণে এখানে আপাতত পালার জন্য মুরগিগুলাকে রাখা হয়েছে। এখানে দুইটা ঘর দেখা যাচ্ছে, এইখানে কিছু আপাতত নেই। তো আমি সেই ছোটবেলায় ঢাকা চিড়িয়াখানা যে একবার হরিণ দেখছিলাম, তো এরপর আর আমি কখনো সামনাসামনি হরিণ দেখি নাই। হুম, এত সুন্দর আমি হরিণ দেখি নাই। তো আমি এত বছর পর হরিণ গুলাকে দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনারা কে লাস্ট হরিণ দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলে শেরপুরের এত কাছে থেকে আমি হরিণ দেখতে পারবো, এই জিনিসটা আমি কখনো চিন্তা করি নাই। তো এখানে দুই এখানে চারটা হরিণ আছে। চারটা হরিণের দুইটা হরিণের মাথায় খুব সুন্দর বড় শিং রয়েছে, আর দুইটা হরিণে কোনো শিং নাই। এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি, আমি এখন এদিক দিয়ে নিচে যাব। তো এই ভাইদের সাথে কথাবার্তা হলো, এই ভাইরা এর আগেও বেশ কয়েকবার আসছিল। ওনারা আসছে নালিতাবাড়ি থেকে। নালিতাবাড়ি হচ্ছে শেরপুরে আরো একটা উপজেলা, সেই উপজেলা থেকে তারা ঘুরতে আসছে। তো এখানে এর আগেও বেশ অনেকগুলা পশু পাখি ছিল। যেহেতু এখন অফ সিজন, আমি আপনাদেরকে একটু আগে যেটা বলছি, তো যেহেতু এটা অফ সিজন, এই জন্য এখন এখানে পশু পাখি নেই বললেই চলে। তবে আমার কাছে হরিণটা খুবই ভালো লাগছে। এটা আমি আসলে আশাও করি নাই যে আমি এখানে আসার পরে হরিণ দেখতে পারবো। তো আমি এখন একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখবো যে এখানে আর কি কি আছে, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা নিচে যাই। তো পিছনে একটা ছোট ঘরের মতো, কূপের মতো দেখা যাচ্ছে। এখানে কি ছিল এটা এখন বোঝা যাচ্ছে না। যখন সিজন থাকে তখন এখানে পশু পাখিগুলা নিয়ে আসা হয়। তো আসলে অফ সিজনে এই পশু পাখিগুলাকে টেক কেয়ার করা আসলে এটা খুবই কস্টলি, যার জন্য তারা এগুলা অন্যত্র সরিয়ে ফেলে। তো এটা হচ্ছে আপনারা এক্সিট, তার মানে আমরা যেদিক দিয়ে ঢুকছিলাম এটা হচ্ছে সেই পথটায়। আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে রাউন্ড করে এদিক দিয়ে আসছি। এখন আমরা চাইলে এদিক দিয়ে বের হয়ে যেতে পারবো। তো আমরা বের হওয়ার আগে একটু এদিক দিয়ে যাব, এদিক দিয়ে দেখি এখানে উপরে কি আছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, এটা খুবই পিচ্ছিল একটা রাস্তা হয়ে গেছে। তো আমি যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করি। তো আমি আছি এখন এই চিড়িয়াখানার এই অ্যাকোরিয়ামের সামনে। আপনারা এখানে আসলে কিছু মাছ দেখতে পারবেন। তো এখানে আসলে এই কয়েকটা মাছ এখানে আছে। তো এখানে আসলে আলো না থাকার জন্য এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এখানে কিছু পাখি আছে। আসলে সবচেয়ে বড় কথা হইতেছে, যখন সিজন থাকে সিজনের সময় এগুলো আসে, আর যখন সিজন থাকে না তখন এগুলো আসলে অন্যত্র সরিয়ে ফেলা হয়, কারণ এখানে যে মেইনটেনেন্স কস্ট গুলো আছে এগুলো অনেক বেশি হয়ে থাকে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।